জামাতের যে মৌলবীগুলো আছে আওয়াজ নসিহত করে বেড়ায়, প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে। আমির হামজা এই কয়দিন আগে নবাবগঞ্জে নিয়ে এসেছিল, জুতা মারিনি, জুতা মারতে পারতাম। এই আজকে ইসলাম, জামাত ইসলাম নাম নিয়ে যারা ইসলামের কথা বলে আমার সঙ্গে আমার টেবিলে এসে আলোচনা করেন। আমি কয়েকদিন আগে তার একটা বক্তৃতা শুনলাম জামাতের, নজরুল ইসলাম, আমি পৌরসভার মাঠে বক্তৃতার জবাব আমি দেব, যদি উত্তর দিতে না পারেন আমি আপনাদেরকে মুনাফিক বলছি, কারণ আপনারা মিথ্যা কথা বলেন। যারা মিথ্যাবাদী তারাই মুনাফিক, যারা মিথ্যা কথা বলে তারাই মুনাফিক। এটা আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলে দিয়েছে। আপনি দেখছেন না আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের যে মৌলবীগুলো আছে আওয়াজ নসিহত করে বেড়ায়, প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে। আমির হামজা এই কয়দিন আগে নবাবগঞ্জে নিয়ে এসেছিল, জুতা মারিনি, জুতা মারতে পারতাম। ওকে মেরেছে, কয়েক জায়গায় জুতা নিক্ষেপ করেছে। ও বলে যে বিবি খাদিজা নাকি আল্লাহ রসুলের, যিনি আল্লাহ তাকে চারটা যে নারী জান্নাতে স্বীকৃতি দিয়েছেন তার মধ্যে উনি একজন। উনি বলছে উনি নাকি কোনদিন নামাজও পড়েননি, রোজাও করেননি, হজও করেননি, কিচ্ছু করেন। এগুলা কোন বক্তব্য একটা মুফতি নামের নামধারী আলেমের? বলেন এগুলো কোন বক্তব্য হতে পারে? উনি আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন উনি নাকি সাংবাদিক। কোন পর্যায়ে নামিয়ে নিয়ে আসছে? কারণ এরা শয়তান, দ্বারা মিথ্যা কথা বললে শয়তান পরিবেষ্টিত হয়ে যায়। একবারে সহি কোরআন শরীফের সূরা কাফিরুনের তাফসীর পড়বেন, এখানে হিন্দু মামুনরা থাকলে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের উৎসব, সেটা সেখানে আমাদের ওই উৎসবে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। কি ঠিক না বেঠিক বলছি? উনারা যদি ইসলামে, আমাদের দলের লোকরাও কিন্তু অনেকে যায়, ঠিক না বেঠিক বলেন? আমি যেদিন থেকে সূরা কাফিরুনের তাফসীর পড়ি তার কোথায় কোনোদিন যাই না। তার জন্য কি আমি হিন্দু মন্দির ভেঙে দিতে বলি? আমার তো মহারাজপুরে, বারোঘরিয়াতে, রানীহাটিতে প্রচুর পরিমাণে হিন্দুরা পূজা পার্বণ করে, আমাদের মুসলমানরা সহযোগিতাও পর্যন্ত করে, ঠিক না বেঠিক বলছি? কিন্তু দুনিয়াতে আমাদের ধর্মমতে সবচাইতে বড় শিরকি প্রদর্শন হচ্ছে দুর্গাপূজা। কোন অবস্থাতেই এখন জামাত ইসলামের লোকেরা তাদের ভোট নেওয়ার জন্য দাড়ি টুপি জুব্বা লাগিয়ে মন্দির পরিদর্শন করতে যাচ্ছেন। ওদের কি বলে প্রসাদ না কি বলে এটাকে, ওটাও খাচ্ছে, গীতা পাঠ করা শুরু করে দিচ্ছে। তাদের যে নেতা দেলোয়ার হোসেন সাহেবের তাফসীর শুনবেন, উনি পরিষ্কার বলেছে, আমি কোটিবার বলবো, 100 কোটিবার বলবো, কি ঠিক না বেরিয়ে বলছি ভাইরা? বলছে যে হিন্দুদের উৎসব, এখানে এই যারা ইমান, তাদের ইমান থাকবে না, কি ঠিক না বেরিয়ে বলছি বলে? উনারা আবার জামাত ইসলামরা আল্লাহ আলখেল্লা বেশভূষা লাগিয়ে উনারা ইসলামিক দল দাবি করে বেড়ান, থাকলেও পেয়েছেন। আমার সম্পর্কে উনি বলছেন যখন নাকি আন্দোলন শুরু হয়েছে আমি নাকি তখন নবাবগঞ্জ থেকে পালিয়ে যাই, আর আমাকে লোকজন চেহারা দেখে ভোট দেয়।